আসসালামু আলাইকুম। বেগুন ভর্তা তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, অন্য সব ভর্তার কথা ভুলে যাবেন। আর এই ভর্তার টেস্ট সব বেগুন ভর্তার থেকে আলাদা হয়। একবার এই ভর্তা বাসায় বানিয়ে খেলে বারবার এটাই ট্রাই করবেন। আর এটা এতটাই স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সহজ ও মজাদার একটা লোভনীয় বেগুন ভর্তা রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি এখানে বড় সাইজের 2টা বেগুন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আর এখন লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে নিব। প্লেটের মধ্যে বেগুনগুলা নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, তাই আমি একটা বলে বেগুনগুলা ঢেলে ভালোভাবে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে দিব 2টা টমেটো। আমি টমেটোগুলো একইভাবে কেটেছি, আপনারা চাইলে টমেটোটা আরও কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। হয়তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন টমেটো কেন বেগুন ভর্তায়। বেগুনের সাথে টমেটোটা দেওয়ার কারণে এই ভর্তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম একেবারে হোটেলের স্টাইলে বেগুন ভর্তা। আর হোটেলেও কিন্তু বেগুন ভর্তার সাথে টমেটোটা অ্যাড করে। বেগুন আর টমেটোগুলো ভালোভাবে মেখে আমি চলে আসলাম চুলায়। চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেছে, আর এর মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে দিলাম। আমি বেগুনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একেবারে বেশি পোড়া পোড়াও করবো না, আবার হালকাও ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি বেগুনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তেল জড়িয়ে তুলে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে সেমভাবে ভেজে নিব টমেটোগুলো। আমি ফ্যানের মধ্যে টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এতে করে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর বেশি পোড়াও হবে না। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সেমভাবে বেগুনের পাশে তুলে নিয়েছি। আর ফ্যানটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যত বেগুন আর টমেটো ভেজেছি এখানে একটু পোড়া পোড়া দাগ লেগে গিয়েছে। প্যানটা গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু নিচে দিয়ে কেটে দিয়েছি, না হলে কিন্তু ফুটার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিলাম 8-10টার মতো শুকনো লাল মরিচ। আমি মরিচগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে শুকনো এবং কাঁচা 2টা মরিচই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন, তবে আমার মনে হয় এই ধরনের ভর্তাতে 2 রকমের মরিচ ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও অনেক মজার হয়। আর হোটেলে কিন্তু যে কোনো ভর্তায় শুকনো এবং কাঁচা 2টা মরিচই ব্যবহার করে, আবার অনেক সময় কাঁচা মরিচ কাঁচা পেস্টও ব্যবহার করে ভাজা ছাড়া। মরিচগুলো তেল জড়িয়ে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 7-8টার মতো রসুনের কোষ, আর 4-5টার মতো দিয়ে দিলাম ছোট পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো বেশি কুচি কুচি করে নেই, 4 ভাগ করে কেটে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উল্টে পাল্টে একটু দাগ করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা না ভেজে কাঁচাও ব্যবহার করতে পারেন, তবে আমার মতো যদি একদম হোটেলের স্টাইলে ভর্তা বানাতে চান তাহলে একদম আমার ভিডিওটা ফলো করে আমি যেভাবে বানিয়েছি ওভাবে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভর্তাটা বাসায় একবার খাইলে বেগুনের অন্য সব ভর্তা ছেড়ে বারবার এটাই বানাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো এবং কাঁচামরিচটা ভালো করে মেখে নিয়েছি। আর এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন ভাজাটা। রসুনটাও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, সেমভাবে পেঁয়াজটাও মেখে নেব। আমি এখানে ছোট সাইজের রসুন ব্যবহার করেছি, তাই মাঝে না কেটে আস্ত ভেজে নিয়েছি। আপনাদের রসুনগুলো যদি বেশি বড় হয় তাহলে কিন্তু মাঝে একটু ফালিয়ে দেবেন, না হলে সুন্দর করে সিদ্ধ হবে না। মরিচের সাথে পেঁয়াজ রসুন মেখে এখন আমি এর মধ্যে বেগুনগুলো মেখে নিচ্ছি। সেমভাবে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর উপরে চামড়াটা আমি এভাবে ফেলে দিই। সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ভর্তাটা মাখা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চা চামচ খাঁটি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমি এখানে ধনিয়া পাতাটা স্কিপ করেছি, আপনারা চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। ভর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।